মা, তোমার বৌমা চুরি করেনি, আমি জানি। আমি তাকে ভালোভাবে না চিনেও বলছি, তার পক্ষে চুরি করা সম্ভব নয় মা। তুমি অযথা কষ্ট পেও না। তার যদি চুরি করারই হতো তাহলে তাহলে সে অনেক কিছুই নিতে পারত, কিন্তু কিন্তু এই কদিনের মধ্যে কেউ তাকে কোনো সময় সস্তা বা দামি জিনিসের মধ্যে পার্থক্য করতে দেখেনি। তাই না বলো? গোপাল, গোপাল। জগদম্বা, তুমি বলতে না আমি কখনো ভূপালের প্রশংসা করি না? আজ করছি। বড় গর্ব হচ্ছে ভাবতে যে আমরা আমাদের ছেলেকে সঠিক শিক্ষাই দিতে পেরেছি। সে না হয় বুঝলুম, কিন্তু ভূপাল কেন এ ঘরে এসেছিল ও মুখ ফুটে না কইলেও আমি খুব ভালো করে জানি। নিশ্চয়ই কোনো কারণ আছে। শোন, ও ঠিক আছে তো? ও কি শান্ত হয়েছে? কিছুই তো বুঝতে পারলুম না। আমি বরং ও ঘরে গিয়ে একবার দেখি। কোথায় যাচ্ছ? দাঁড়াও। আমাদের বেটা আজ ওর বউয়ের সম্মান রক্ষা করেছে। হ্যাঁ, ভূপাল হয়তো প্রসন্নকে এখনো ভালোবাসতে পারেনি, কিন্তু তাকে যোগ্য সম্মান দিয়েছে। এর মানে কি জানো? ওদের মিলমিশ খেতে বেশি সময় লাগবে না। এই ঘটনার পর আমার নিজেকে বড় নিশ্চিন্ত বোধ হচ্ছে জানো। আর এই ঘটনার পর দেখবে ভূপাল ওর কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে যাবে। আর তুমি চিন্তা করো না, তোমার বৌমাকে তোমার বেটাই শান্ত করবে। কেন কিছু বললুম না মাকে? কি করে তাকে শান্ত করব? এ কি, আপনি এভাবে মাটিতে শুয়ে আছেন কেন? আপনি দয়া করে বিছানায় গিয়ে শুন। আমি অন্যত্র চলে যাচ্ছি, আপনার চিন্তা নেই। কি হলো? আপনি শুনতে পাচ্ছেন? আপনি সাড়া দিচ্ছেন না কেন? কি আশ্চর্য, আপনি শুনতে পাচ্ছেন? কি হলো, শুনছেন? এ কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বর গায়ে এভাবে মাটিতে শুয়ে থাকলে জ্বর আরো বেড়ে যাবে। না না, কি করবো এখন? মাকে ডাকবো?
না, আমি আমি বরং বৌঠানকে ডাকি। আমি পারবো না, কইছিল পারবো না দিদিমা, আমি পারবো না দিদিমা, মাথা কান মোটা, আমি পারবো না দিদিমা, আমি পারবো না দিদিমা, আমি পারবো না, পারবো না দিদিমা, পারবো না, পারবো না। গোপাল, হ্যাঁ হ্যাঁ দিদিমা। পেশেন্টের কি জ্বর হয়েছে? হ্যাঁ, মানে তুমি একবার দেখো না, মনে হয় জ্বর খুব বেশি। আমি এখন তো কোনো ডাক্তার পাবো না, তাই আমি নিজেই। দাঁড়াও দেখছি। তারও সে জ্বর হয়েছে বুঝলে, চিন্তা করবার কোনো কারণ নেই। আশা করছি কালকের মধ্যেই জ্বর ছেড়ে যাবে, আর ওষুধপত্রেরও কোনো প্রয়োজন নেই। এই সময় মেয়েদের একটু আদর যত্ন পেলেই হয়, তাতেই তারা দণ্ডি হয়ে যায় বুঝলে। এবার তো দেখছি বিষণ্ণর কপালখানা আস্তে আস্তে খুলছে। তার স্বামী তার দায়িত্ব নিচ্ছে, তার সেবা যত্ন করছে। এর থেকে বেশি আর কি মেয়েদের চাই বলো তো বাবা। বড় হও বাবা, বেঁচে থাকো। জানো গোপাল, হাত যেন আমার বুক থেকে একখানা পাথর নেবে কেন। করুণা অন্তত ওপর থেকে তার মাকে আর দুষতে পারবে না। আর উঠতে পারবে না। যাই হোক গোপাল, আমি বলি কি, এখন আমি আসছি কেমন, তুমি ওর একটু খেয়াল রেখো। আসছি হ্যাঁ।
কিন্তু আজ যে আমার ঘরের নক্কিকে এমন অপমানিত হতে বাধ্য করলো, তাকে আমাকে ধরতেই হবে। কি রাখলো ওই মুকুটখানা পেশন্নর পুটলিতে? খুঁজে তাকে বের করবই। সহজে তো তাকে ছাড়বো না আমি। কেউ বুঝি পট্টি করছিল নাকি? কিন্তু ঘরে তো বাঘ মশাই, তাহলে কি উনি? তোর নাকি জ্বর হয়েছে, তা এখন কেমন আছিস? দিদিমা কহিলেন কাল সারা রাত নাকি তার উপর তোর মাথায় জল পট্টি দিয়েছে। তা একদিকে ভালোই হয়েছে, তোর একটু যত্নার্থী করার সুযোগ পেয়েছে। বৌঠান, কি যে বলেন না আপনি। একবার দেখুন তো আপনার ছোট বোনের এখনো গা গরম আছে কিনা। স্বামী যদি সারা রাত তোরে কপালে জল পট্টি দেয়, তাহলে গা কি করে গরম থাকবে, তাই না ঠাকুরপো? কিরে, আমি তো তোকে কয়েছিলুম তোর কপালখানা মন্দ নয়। বুঝলুম, আমি না গেলে আপনি থামবেন না তো? বেশ। আরে ঠাকুরপো, রোসো রোসো, যাচ্ছ কোথায়? আমি এই গয়নার বাক্সখানা এনেছি পেশন্নকে দেওয়ার জন্য। এটা কোথায় রাখবো কও দেখি? পেশন্ন তো এখনো বাসি কাপড় চাড়েনি। বড় বউ, তোমাকে এত আগ বাড়িয়ে কাজ করতে কে কয়েছে বাচ্চা? কালকে দেখোনি গয়না নিয়ে কি কান্ডি ঘটে গেল এ বাড়িতে? বলি তোমারও কি পাপ পুণ্যের কোনো ভয় নেই? শোনো, বচ্চাজি মশাই কয়ে পাঠিয়েছেন তিনি পরে আসবেন, তার বদলে তিনি তেনার ব্যাটাকে পাঠাচ্ছেন এ বাড়িতে। তাই বউ কি পারবে তেনার ব্যাটার আসার আগে সুন্দর করে গয়নাপত্র পরিয়ে বিজ্ঞকে গোছাতে? দেখো, তোমাদের দেদমার মাসিমণি যতই বলুক না কেন, গাদা পিটিয়ে কখনো গোড়া করা যায়নি। মা, মা, হ্যাঁ আমি এ কথা কইছি, আর কেন কইছি সে কই পেও আমি কাউকে দেব না। একটা কথা জেনে রাখো, এই বউ যতদিন না এ সংসারের যোগ্যী হয়ে উঠছে ততদিন কোনো দায় দায়িত্ব ও নেবে না। তাই টাউরকে গয়নাও ও পড়াবে না।
দেখো গিয়ে টাওয়ার করে যদি কোনো পরিষ্কার জোষ্কারের কাজকর্ম থাকে ওকে দাও, বা এসেলে ঢুকিয়ে দাও, কিন্তু তার থেকে বেশি কোনো কাজ ও করবে না। বড় বউ, মা যখন টাওয়ারের গয়নার ভার পেশন্নকে দিয়েছে তখন সে ভার পেশন্নই পালন করবে। বাবা চটকুকি, তুই দেখছি এই ব্যাপারটা নিয়ে খুব জেদি করছিস। তা জেদ করে কোনো না পাবে তো? তুই নিশ্চয়ই শুনেছিস বচ্চাজি মশাই কয়ে পাঠিয়েছেন, ওনার বদলে উনি ওনার ব্যাটাকে পাঠাচ্ছেন আমাদের বাড়িতে। সে যে আসুক না পুজো করতে বদ দিদি, আজ পেশন্নকেই বিগ্রহ সাজাতে হবে। আজ ওকে পেমান করতে হবে যে ওই বাড়ির বউ হওয়ার যোগ্য। আর বদ দিদি, যখন আমরা ওর বিয়ে দিয়েছি তখন তোকে এই বাড়ির বউ হয়ে উঠতেই হবে। শুধু হেসেল টেলতে বা গদ্দর পরিষ্কার করার যোগ্যী যে ও নয় সেটা আজ ওকে প্রমাণ করতে হবে। তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। বড় বউ, তুই চ আমার সাথে, আজ আমি আর তুই এসেলে ঢুকবো। ওকে নিজের মতো ছেড়ে দে, ওর নিজের দায়িত্ব ঠিক পালন করবে। বাসকোকানা দে। আয়। তাহলে এইভাবে চটকুকি বউকে বাড়ির যোগী করার চেষ্টা করছে। ভালো, বউ বাড়ির যোগ্যী হলেই তো ভালো। তবে একটা কথা জেনে রেখো বাচ্চা, তোমার ভুল ত্রুটি তোমার মা দেদমা মেনে নিতে পারে, আমি কিন্তু আর মেনে নেব না। কথাটা যেন মাথায় থাকে। এত কেন ঘাবড়াচ্ছ বৌমা? সবাই কি আর সবকিছু জানে? কিন্তু হ্যাঁ, শিখে নিতে হয়। আর যে তোমাকে সবকিছু শেখাবে সে তো তোমার পাশেই আছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। ভূপাল তোমায় সব শিখিয়ে পড়িয়ে নেবে, তোমার কোনো চিন্তা নেই। আমি কিন্তু বাবা মশাই, আমি তো গয়নার বিষয়ে কিছুই। বৌমা যদি সব শিখে নেওয়ার সাহস দেখাতে পারে তাহলে তুমি সেই সাহস কেন দেখাতে পারো না? আর বিয়ের পর সমস্ত পুরুষ মানুষকেই গয়না সম্বন্ধে একটু আধটু শিখে নিতে হয়। তুমি না এভাবেই শুরু করো। আচ্ছা, তাহলে এখন কি হবে? কি আবার হবে? আমাকেই সব সামলাতে হবে।
শুনুন, আপনি এক কাজ করুন, আপনি গিয়ে আগে আগে বাসি কাপড়খানা বদলে আসুন। বৌঠান বললেন না, বাসি কাপড় না বদলে ঠাকুরের গয়না ধরতে নেই। কি হলো, যান। আচ্ছা, একখান কথা কইব। বড় ঘরের বউদের বুঝি আপনি আর কি করতে হয়?